Rayatbari wa hapmani thayo tongui tongnai rokno laithangnai salo thaini rwkhlai nokhok sbai sukrubai rojak baikate o nokhok kwrei nukhung rwkhlaijaknai rokni bagui khorang tisaka Tripura People's Party CPIML tei SUCIC o kaitham bodol thanchani luaji mungbai sanmung tisaui phasalo Agartala Orient Chomini bwskango jolimung phunuk laikya o khorang tisa thani Koknarka CPIML ni Hasti Adong Partho Kormokar অধিবেশন শুরু হয়েছে। বিরোধী দলনেতা মাননীয় অনিমেষ দেববর্মা, মাননীয় বিধায়ক গোপাল রায় এবং বিরোধী দলের অন্যতম আরেকজন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তাদেরকে রায়াবাড়ির এই অসহায় পরিবারগুলো চিঠি দিয়েছে। তাদের যে বাড়িঘর গত 25শে মে ভেঙে দেওয়া হয়েছে এবং আজকে 1.5 মাস অতিক্রান্ত, সরকার প্রশাসন কোনো খোঁজখবর নেয় নাই এবং তারা ওই ভাঙা বাড়িঘরেই তারা দিন গুজরান করছেন। তাদের জীবন জীবিকা কিছুই নেই, মাথা গোজার ঠাঁই নেই। কাজে এই পরিবারগুলোর প্রতি ন্যায় বিচারের দাবি, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি নিয়ে যাতে বিধানসভার ভেতরে আওয়াজ তোলা হয় এবং সরকার তার অবস্থান স্পষ্ট করুক। রায়াবাড়ির এই যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া পরিবারগুলোর প্রথম ধাপে 60টি পরিবার এবং ধাপে ধাপে সরকার আরও ভাঙবে বলেছে। কাজে এই পরিবারগুলোর আর যাতে ঘর ভাঙা না হয় এবং তাদের পুনর্বাসন দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, ন্যায় বিচার করা হয়, এই দাবিতে বিধানসভার ভেতরে তারা আওয়াজ তুলবেন এবং বিধানসভার বাইরে আজকে রাজপথে দাঁড়িয়ে অধিবেশন শুরুর প্রথম দিনে আমরা রায়াবাড়ির পক্ষ থেকে এই আওয়াজ আমরা রাজপথে দাঁড়িয়ে তুলছি। রাজ্যের জনগণের কাছে অসহায় পরিবারগুলোর অবস্থা আমরা তুলে ধরে তাদের ন্যায় বিচারের দাবিতে ত্রিপুরার জনগণ যাতে সোচ্চার হয়, রাজনীতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে মানুষ যাতে সাংবিধানিক অধিকার রক্ষার জন্যে এই পরিবারগুলোর অধিকার সুরক্ষিত করার জন্যে আজকে আমরা রাজপথে এই ধর্ণা দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বনমন্ত্রী, তিনি তার দপ্তরেই কিন্তু তাদের বাড়িঘর ভেঙেছে। কাজেই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তাদের প্রতি ন্যায় বিচার করুন, তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করুন। এই দাবিতে আমরা সরকার এবং মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করুন, এই দাবিতেই আমরা সোচ্চার হয়েছি, আজকে এই ধর্নায় সামিল হয়েছি। ধন্যবাদ। কতক্ষণের এই ধর্না? এই ধর্নাটা আমরা 3 ঘন্টা ধরে ধর্নাটা দেব।